ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন শুরু করা যাক। মানুষ বদলায়, সময় বদলায়, এটা প্রাকৃতিকের নিয়ম। তুমি বদলে গেছো বলে আমার কোনো অভিযোগ নেই, কারণ জোর করে কাউকে ধরে রাখা যায় না। কিন্তু কষ্টটা সেখানে, যেখানে আমি আমার নিজের বিচার বুদ্ধির কাছে হেরে গেছি। আমি লজ্জিত আমার সেই অন্ধবিশ্বাসের কাছে। যে বিশ্বাস নিয়ে আমি ভেবেছিলাম তুমি আর 10টা মানুষের মতো নও। আমি লজ্জিত আমি সেই হৃদয়ের কাছে যে হৃদয় তোমার জন্য এক পবিত্র সিংহাসন পেতেছিলাম। সবচেয়ে বেশি অপরাধ বোধ হয় যখন মনে পড়ে তোমার দেওয়া অবহেলা সংকেতগুলো পেয়েও আমি সেগুলোকে ভালোবাসা ভেবে ভুল করেছিলাম। সেই দিন যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন ভেবেছিলাম তুমি বুঝি আমার ধূসর জীবনে এক টুকরো রোদ হয়ে এসেছো। তোমার সেই মায়াবী হাসি আর সহজ কথাগুলো দেখে একেবারের জন্য মনে হয়নি যে একদিন এই হাসিটাই আমার কান্নার কারণ হবে। জানতাম না যে তোমার মায়ায় পড়া মানে নিজের শান্ত ঘুমকে চিরতরের জন্য বিসর্জন দেওয়া। সেদিন যদি জানতাম তোমার এই মায়া আমাকে কতটা নিঃস্ব করে দেবে, তবে হয়তো ওই প্রথম দেখার মুহূর্তেই নিজেকে আড়াল করে নিতাম। আজ যখন ঘড়ির কাঁটা 2:30 3টা ছুঁয়ে যায়, যখন সারা পৃথিবী গভীর ঘুমে মগ্ন, তখন আমি একা জেগে থাকি তোমার দেওয়া স্মৃতিগুলো নিয়ে। সমস্ত পৃথিবী একজুট হয়ে জুলুম করে গেল। আমি কখনো কারো সাথে উচ্চ স্বরে কথা বলিনি, কাউকে অপমান করিনি, কাউকে ক্ষতি চাইনি। শুধু চুপচাপ নিজের মতো থাকতে চেয়েছিলাম। কিন্তু মানুষ, শান্ত মানুষকে ভালো থাকতে দেয় না। যে প্রতিবাদ করে না, যে ঝগড়া করে না, যে চুপ করে সব সহ্য করে, সবাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ তারা জানে এই মানুষটা কিছু বলবে না, চুপ করে সহ্য করবে, চোখের জল লুকিয়ে আবার হাসবে। আমি রাগ দেখাইনি, তাই সবাই ভেবেছে আমার কষ্ট লাগে না। আমি চুপ ছিলাম, তাই সবাই ভেবেছে আমার কোনো কথা নেই। আসলে আমি চুপ ছিলাম শান্তির জন্য।